খুশির খবর পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে তারা ভোট দিতে পারে এর জন্য বড় ব্যবস্থা করে দিল ভারত সরকার। আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করে থাকেন, আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আর আপনিও যদি ভোট দিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণই আপনার জন্য। অতি অল্প সময়ের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। কিন্তু আলোচনা শুরু করার আগে এই ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের কাছে যেতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। পশ্চিমবঙ্গে আগামী 23শে এপ্রিল 152টি কেন্দ্রে হতে চলেছে প্রথম দফা নির্বাচন। দ্বিতীয় দফা নির্বাচন হতে চলেছে আগামী 29শে এপ্রিল। এর মধ্যে রাজ্যে এমন বহু মানুষ রয়েছে যারা পরিযায়ী শ্রমিকদের কাজ করছেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে, কিন্তু অনেকে অনেক জায়গায় কাজ করছেন। কেউ দিল্লি, মুম্বাই, গুজরাট, উড়িষ্যা, পাঞ্জাব বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালাচ্ছেন। এবারে এই সকল পরিযায়ী শ্রমিকদের যাতে ভোট দিতে অসুবিধে না হয়, তার জন্য কেন্দ্র থেকে বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে তারা 23শে এপ্রিল ভোট দিতে ইচ্ছুক অথবা দ্বিতীয় দফার ভোটে দিতে ইচ্ছুক। কারণ এবারে নির্বাচনটা অন্যান্য নির্বাচনের তুলনায় অনেকটাই গুরুত্ব বেশি রয়েছে সাধারণ ভোটারদের কাছে, কারণ এবার নির্বাচন নিয়ে অনেক কিছুই রটাচ্ছে। কেউ জানাচ্ছে যে এসআইআর এই নির্বাচনটা না দিলে আগামী দিনে সমস্যা হতে পারে। আজকে যেমন 2002 সালের ভোটার লিস্ট খুঁজতেছি, তেমন আগামী দিনে যদি এসআইআর হয় তখনও কিন্তু 2026-এর এই ভোটার লিস্টটা খুঁজতে হবে। তা আগামী প্রজন্মের জন্য বা আগামী দিনের জন্য যাতে কোনো সমস্যা না হয় যদি এসআইআর হয়, তাই এবারের নির্বাচন সাধারণ মানুষ অনেকটাই গুরুত্ব দিচ্ছে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়, তাই অনেকেই নির্বাচন দিতে ইচ্ছুক। এছাড়াও বর্তমান পরিস্থিতি যা হয়ে রয়েছে তাতে যদি সঠিক নির্বাচন না হয় তাহলে রাজ্যের ভরাডুবি অবস্থা হতে পারে। বর্তমান শাসক দলের অথবা যারা বিরোধী রয়েছে তাদের ক্ষমতায় আসতে অনেকটাই সমস্যা হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে এবারের ভোটের জন্য বিশেষ ট্রেন ভিন রাজ্য থেকে আসতে পারবে এ রাজ্যে। আগামী 30 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারত সরকার। মূলত বাইরে গিয়ে কাজ করছেন তারা যাতে সঠিক সময় সঠিকভাবে এসে ভোটটা দিতে পারে। তবে কোন কোন রুটে চলবে এই ট্রেন, চলুন দেখে নেওয়া যাক। কোনো ট্রেন চলবে সাপ্তাহিক অথবা কোনো ট্রেন চলবে সপ্তাহে দুবার, যেমন পাটনা, হাজিপুর, অসম, মুম্বাই, উড়িষ্যা, সেকেন্দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, রায়পুর, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে বিশেষ এই ট্রেনগুলি। কোনো ট্রেন ছাড়বে হাওড়া থেকে, আবার কোনো ট্রেন ছাড়বে কলকাতা থেকে, আবার কোনো ট্রেন আসবে হাওড়া, কোনো ট্রেন আসবে কলকাতায়। কোন কোন রুটে এই ট্রেনগুলি চলবে পরিষ্কার জানানো হচ্ছে। স্পেশাল ট্রেনগুলি জানা গিয়েছে আপ ডাউন হাওড়া, পাটনা, লালকুয়া, কলকাতা, ডিব্রুগড়, কলকাতা, সাঁতরাগাছি, মুম্বাই, শালিমার, বিশাখাপত্তনম, কানপুর। সেন্ট্রাল কলকাতা, চণ্ডীগড়, সাঁতরাগাছির মধ্যে ট্রেন চলবে। কিছু ট্রেন আসবে উত্তরবঙ্গ থেকে, মিলবে সময়সূচি অনুযায়ী। বেঙ্গালুরু থেকেও, মালদা টাউন থেকেও বিশেষ ট্রেন চলবে। অর্থাৎ যে সকল পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছেন, এই সময় ট্রেনের চাপ অনেক, টিকিট অনেক সময় কনফার্ম হয়নি। লোকাল ট্রেনে আসতে যারা ভোট দিতে ইচ্ছুক তারা এই বিশেষ ট্রেন করে আগামী দিনে প্রথম দফা নির্বাচন অথবা দ্বিতীয় দফা নির্বাচন এসে দিতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত বিশেষ একটা আপডেট পরিযায়ী শ্রমিকদের জন্য। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছে, সামনে উপস্থাপন করা, যাতে আপনার এই সুযোগটি কাজে লাগিয়ে নির্বাচনে এসে দিতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।